অবশেষে অপেক্ষার পালা ঘুচেছে। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩:৫৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে বহনকারী ক্যাপসুল। সুনিতা ও বুচ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী। এই দুজন গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। ৮ দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তারা, কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশ যানে ত্রুটির কারণে তারা সেখানে আটকে পড়েন। মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর, কিন্তু ৩০০ দিন বন্দী থাকতে হলো আন্তর্জাতিক স্পেস স্টেশনে। মহাকাশে দীর্ঘদিন থাকলেও খাবার নিয়ে সমস্যা হয়নি তাদের। ব্রেকফাস্ট সিরিয়াল, গুঁড়ো দুধ, পিৎজা, শ্রিম্প ককটেল, রোস্টেড চিকেন, টুনা মাছ সবই ছিল তাদের মেনুতে। তবে তাদের শাকসবজি পাওয়া কঠিন, তাই শুকনো ফল ও সবজিই খেতে হয়েছে। প্রতি ৩ মাসে একবার মহাকাশে তাজা খাবার পাঠানো হয়, যা প্যাকেজ করে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস মহাকাশচারীদের খাদ্য তালিকায় থাকে, তবে পৃথিবী থেকে রান্না করে প্যাকেটজাত করে পাঠানো হয়। মহাকাশে খাবার গরম করার জন্য ফুড ওয়ার্মার ব্যবহার করেন তারা। জল সংরক্ষণের জন্য স্পেস স্টেশনে ৫৩০ গ্যালনের বিশাল ট্যাঙ্ক রয়েছে। এই জল দিয়ে খাবার প্রস্তুত করেন মহাকাশচারীরা। অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় মহাকাশে কাটাতে হলেও উন্নত প্রযুক্তির খাবার সংরক্ষণ ব্যবস্থার কারণে কোনো সমস্যায় পড়তে হয়নি সুনিতাদের। এর মধ্যে ৯ মাস গড়িয়ে যায়। অবশেষে সুনিতা ও বুচকে ফিরিয়ে আনতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। আইএসএস এর অবস্থান পৃথিবী থেকে প্রায় ২৫৪ মাইল বা ৪০৯ কিলোমিটার উপরে। প্রায় ২৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীরা সেখানে যাতায়াত করেছেন। সেখানে থাকা ফুটবল মাঠের সমান গবেষণাগারটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।